হুগলি জেলার চিলাডাঙ্গি গ্রামে প্রতি বছর গুরু পূর্ণিমার দিন অনুষ্ঠান হয়। এবছরও ওই দিনে অনুষ্ঠিত হয় পূজা পার্বণ এবং রথযাত্রা। প্রচুর মানুষের সমাগমে অনুষ্ঠান হয়ে ওঠে সুন্দর ও আকর্ষণীয়। অনুষ্ঠানের নাম গুরু পূর্ণিমা। অনুষ্ঠান হয় একদিনের, সকাল থেকে শুরু হয় আর সন্ধ্যা নামার আগে শেষ হয় যাবতীয় অনুষ্ঠান। নরনারায়ণ সেবা, ব্রাহ্মণ ভোজনও হয়। প্রায় 1000 খানেক মানুষকে ভোজন করানো হয়। এদিন রথযাত্রা অনুষ্ঠান হয়। জগৎগুরু ব্যাসদেবের প্রতিকৃতি এই রথে যেমন আসীন থাকেন, তেমনই থাকেন গোপাল। চিলাডাঙ্গি গ্রামে এদিন মানুষের ভিড় ছিল লক্ষণীয়। এই অনুষ্ঠান উপলক্ষে গ্রামের মানুষজনের অংশগ্রহণ অনুষ্ঠানকে একটি অন্য মাত্রা এনে দেয়। জানা গেছে এই গ্রামের অধিবাসী মিন্টু ঘাঁটির উদ্যোগে ফি বছর এই অনুষ্ঠান হয়ে আসছে গত 12 বছর ধরে। মিন্টু ঘাঁটির বাড়িতে এবং তার বাড়ি সংলগ্ন দক্ষিণেশ্বরী কালী মন্দিরের মাঠে এই অনুষ্ঠান হয়ে থাকে।
আমাদের এই অনুষ্ঠান 2012 সাল থেকেই শুরু। তো হঠাৎ একদিন আমার মনে হলো গুরু পূর্ণিমা আমি রথযাত্রা উৎসব শুরু করব। তো কেন জানি না মনে হলো যে প্রত্যেক মানুষ আগে ক্যালেন্ডার বেরোলে সবার প্রথমে দেখে কি দুর্গাপুজো উৎসব কবে, কোন দিন, কোন সময়। আমার তখন থেকেই মনে হয় ক্যালেন্ডার বেরোলে আগে দেখব গুরু পূর্ণিমার দিন কোন মাসে কোন দিনে পড়েছে। তো সেরকম মনের মধ্যে আমার অনুপ্রেরণা নিজে থেকেই হয়েছে যে আমি এই গুরু পূর্ণিমা উদ্দেশ্যটাকে গ্রামের মানুষের কাছে, যেমন দেবদেবীর পুজোর একটা বিসরণ নাম, আর সমস্ত পূজা করতে গেলে আগে দরকার কি গুরু পূর্ণিমা, গুরুমন্ত্র জপ। তাহলে সবার আগে সবার প্রথমে তো আমাদের গুরুমন্ত্র জপ, ওনাকে কেন্দ্র করেই আগে আমরা সমস্ত দেবদেবীকে ডাকার আগে ওনাকে আগে স্মরণ করতে হয়। তাহলে ওনারাই বলেন আগে গুরুমন্ত্র জপ করো, হ্যাঁ, তারপর সংকল্প শুরু হবে। তেমনি তাহলে আমাদের গুরুদেবকে আমরা আমাদের মতো করে, আমার ইচ্ছে যে আমরা আমাদের মতো করে ওই দিনটাও আমরা পালনিত ওনাকে কেন্দ্র করে পালন করবো না কেন, সেই উদ্দেশ্যেই আমার গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমার দিন আমার ইচ্ছে হলো কিছু মানুষের সেবা দেব। ঠিক আছে, নরনারায়ণ সেবা, ভক্ত সেবা, কাঙাল সেবা, ব্রাহ্মণ সেবা। তো 1000 লোকের সেবা দেওয়া হয়, এবং সেবা যে দেওয়া হয় সবটা পদ্মপাতার মধ্যে। ঠিক আছে, তারপর এই সেবার শুরু শেষ হলো, তারপরেই শুরু হয় রথযাত্রা। বিকেল 4টে থেকে আমাদের এই রথযাত্রার উৎসব। আমাদের চিলাডিঙ্গি গ্রামের যত মা বোনেরা ভাইদের নিয়ে এই রথযাত্রা উৎসব শুরু করি। তো রথযাত্রা সবাইকে নিয়ে একইভাবে দলবদ্ধ হয়ে ওই উৎসব শুরু হয়, এবং তার সঙ্গে মহাপ্রসাদ, আমরা একটা মহাপ্রসাদ বিতরণ করি, হ্যাঁ, 4000 লোকের। সেই মহাপ্রসাদ বাটির মধ্যে নিয়ে রথযাত্রার সাথে সাথে প্রত্যেকটা মানুষকে এই মহাপ্রসাদ বিলিত করা হয়। কারণ আমরা চাই এই গুরু পূর্ণিমাকে কেন্দ্র করে আমরা যেমন উৎসবটা শুরু করেছি, যেমন দেবদেবীর পুজো এত প্রচলন উল্লেখযোগ্য আমাদের বাঙালির কাছে, এটাও তাই প্রত্যেকটা মানুষের প্রাণে যেন পৌঁছে যায় যে এই গুরু পূর্ণিমা জিনিসটা কি, হ্যাঁ, এই দিনটা উৎসবটা কেন পালনিত করা হয়। প্রত্যেকটা ঈশ্বরকে যেমন ভাবে আমরা ডাকি, আমরা তপস্যা করি, আমরা পূজা অর্চনায় যেভাবে সময় দিই, তাহলে এটাও দেবো না কেন? এখানে কেন এই গুরু পূর্ণিমার প্রচলন পিছিয়ে থাকবে?